এর মধ্যেও বাংলা। কারণটা হচ্ছে এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ নেই। যে টাকা এখানে মানুষ শ্রম দিতে বাধ্য হন তার থেকে অনেক বেশি তারা আয় করেন অন্য রাজ্যে, সেজন্য মানুষ যাচ্ছে। যতদিন তৃণমূল থাকবে এ রাজ্যের অর্থনৈতিক অবস্থা এরকমই থাকবে। সবিতা শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে যে চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন, চাকরির দাবিতে অবস্থান করছিলেন, তাদের এখনো পর্যন্ত 500 দিন অতিবাহিত হলো। সেভাবেই রাজ্যে চাকরির কোনো সন্ধান নেই, সরকারের তরফ থেকে মুখে কুলুপ। 500 দিন অতিবাহিত, আপনাদের দৃষ্টিভঙ্গি? এই সরকারের কাছ থেকে এরকম মানবিক মুখ প্রত্যাশা করাটাই তো মূর্খামি। আন্দোলন চলছে, প্রতারিত মেধা নিয়ে যাদের আন্দোলন করার, তারা বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় বিভিন্ন রূপে তাদের প্রতিবাদটুকু রেজিস্টার করছেন। কিন্তু এই সরকার তো বিক্রি করে দিয়েছে চাকরিটা। যাদের চাকরি বিক্রি করেছে তাদের তো আর বাদ দিয়ে দিলে এখনই তো গণবিস্ফোরণ হয়ে যাবে। তো সেজন্য ভয় পাচ্ছেন, তারা আন্দোলন করছেন, তাদের প্রতি আমরা সলিডারিটি এক্সপ্রেস করেছি। কিন্তু আমরা মনে করি না যে এই সরকার এই সমস্যার সমাধান করতে পারবে। খুব শীঘ্রই 26-এর আগেই নতুন সরকার হবে, ইস্যুগুলোকে অ্যাড্রেস করে নেবে, ঠিকঠাক যাতে চলে, স্কুল যাতে ছন্দে ফেরে সেই ব্যবস্থা করবে। একটা বিষয়, গতকাল হাওড়াতে আপনাদেরই একজন কার্যকর্তা, তার বাড়ি থেকে 41.2 কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং সেটা নিয়ে রীতিমতো তৃণমূল কংগ্রেস বিরোধিতায় নেমেছিল। আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার যেটা বক্তব্য যে বিজেপি তাকে ফাঁসিয়েছে, বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত। প্রথম যে কাজটা করা দরকার, তাকে গাঁজাশ্রী উপাধি দিয়ে দেওয়া দরকার এবং রাজ্য সরকারকে প্রশ্ন করা উচিত যে আপনাদের এই গাঁজাশ্রী প্রকল্পটা কবে থেকে চলছে। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গাঁজার মামলায় যত মানুষ ধরা আছে বা জেলে বন্দি আছেন, তার যা যোগফল সেটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে ভারতবর্ষের মধ্যে সর্বাধিক গাঁজার চাষ হচ্ছে পশ্চিমবঙ্গে। তো এই সরকার কি ওদের এরকম গাঁজাশ্রী কোনো প্রকল্প নিয়েছে? থাকলে ঘোষণা করুক, বা কোনো অনুদান পাচ্ছেন গাঁজা চাষিরা যার জন্য এত গাঁজা পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। এখন দলের পক্ষ থেকে কি হয়েছে ঠিক আমার বিষয়টি জানা নেই। 41 কেজি গাঁজা পাওয়ার পরে যদি কেউ বলেন দল তাকে ফাঁসি দিয়েছে, তাহলে বিজেপি সঠিক কাজই করেছে। কিন্তু কি করে এরকম একজন লোক দলের প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে গেল সেই পরিবারের, সেটা নিঃসন্দেহে বিচ্যুতি। দল বিষয়টি দেখবে, তবে বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা আমার নেই। সাংগঠনিক স্তর থেকে আমি সেরকম কোনো ইনফরমেশন এখনো সঠিক আমার কাছে নেই। সমিতি এসএসসি নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য, এবার ভুতুড়ে চাকরির হদিশ দিল খোদ এসএসসি। নবম এবং দশমে ভুতুড়ে চাকরি, ইতিহাস, ভূগোল, ইংরেজি, জীবনবাগান বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুতুড়ে হদিশ, এবং খোদ এসএসসি এই হদিশ দিল। তদন্ত এগোচ্ছে, একটু স্লথ, সেজন্য এসএসসিও আস্তে আস্তে করে পর্দা তুলছে। প্রকৃত সত্য কোনো না কোনো দিন মানুষের সামনে আসবে। ভুতুড়ে চাকরি তো হবেই, ভুতুড়ে ওয়েমার শিট আছে, ভুতুড়ে শিক্ষক আছে, ভুতুড়ে মানুষজন আছে যারা 75-25-এর ভাগাভাগি করে ফেলেছে। তো সেক্ষেত্রে এ ধরনের ভুতুড়ে মার্কশিটও পাওয়া যাবে, আর তার সঙ্গে কাগজপত্রবিহীনও কিছু পরীক্ষার্থীকে পাওয়া যাবে। এখানে পাওয়া যাবে, মিউনিসিপ্যাল সার্ভিসে পাওয়া যাবে। যে দপ্তরে নিয়োগের সুযোগ পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে তাদের এই ভুতুড়ে ছোঁয়াটা দিতে বাকি রাখেনি। ফলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা হয়েছে। কয়েকদিন আগেই আপনাদের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার তরফ থেকে একটি মিছিল, পদযাত্রা হয়েছিল, যাতে বিরোধী দলনেতা অংশ নিয়েছিলেন। আজকে তার পাল্টা মিছিল দেখা গেল তৃণমূলের তরফে। কুণাল ঘোষ তার নেতৃত্বে চলছে মিছিল। চলুক, এ তো আনন্দের কথা। শীতের বিকেলে নেমে পড়েছেন, হাঁটবেন, মুখে নরেন্দ্র মোদীর নাম করবেন। মোদী মানেই উষ্ণতা। মোদীর বিরুদ্ধে স্লোগান দিলে একটু শরীরটাও ঘামবে, মেদও ঝরার সম্ভাবনা আছে, যেটা হবে সদর্থক দিক। মোদী হচ্ছেন পজিটিভিটির সবচেয়ে বড় উদাহরণ পশ্চিমবঙ্গের মানুষের কাছে। এটা হলো সন্দেশখালীর মূল চক্রী, নেপথ্য নায়ক যাকে বলা হচ্ছে শেখ শাহজাহান, তিনি এখনো অধরা। দীর্ঘ কয়েক দিন কেটে গেল, ইডি আক্রান্ত হলো, পুলিশ কর্মীরা আক্রান্ত হলেন, সংবাদ মাধ্যম আক্রান্ত হলো, সংবাদ শিরোনাম হলো, তো তার কোনো হদিশ নেই। রাজ্যের প্রশাসন কি করছে? রাজ্যের প্রশাসন তাকে আদর আপ্যায়ন করে তার নিজের স্থানে বসিয়ে রেখে দিয়েছে। রাজ্যের প্রশাসন যখন মনে করবে যে এবার শেখ শাহজাহানকে সামনে নিয়ে আসা দরকার, তখন নিয়ে আসবে। কলকাতা পুলিশের মতো এত দক্ষ পুলিশ অফিসাররা যেখানে আছেন, যেখানে রাজীব কুমারের মতো একজন দুর্দণ্ড প্রতাপ ডিজি আছেন, যার প্রতিভা এবং যার তথ্য সংগ্রহ করবার ক্ষমতা প্রশ্নাতীত, তিনি খুঁজে পাচ্ছেন না শেখ শাহজাহানকে। এটা তো সম্ভব নয়। শেখ শাহজাহানকে বেড়ে মজুরে দেখা গেছে, শেখ শাহজাহানকে ধামাখালিতে দেখা গেছে, শেখ শাহজাহানকে 3 দিন আগে সরবেরিয়াতেও দেখা গেছে। সে তার মতো বিচরণ করছে।
আর তার লোকজন এদিক ওদিকে পালিয়ে গেছে। 3 মাস আগে থেকে কিছু ওর নিজের শিষ্যদের জমি টমি কেড়ে নিয়ে তাদের সরিয়ে দিয়েছিল আগে, এখন লোকজন একটু ভয় পেয়ে সরে গেছে। কিন্তু শাহজাহানের জায়গাতেই আছে, পুলিশের আশীর্বাদই আছে। সুমিত্রা, এই গতকাল থেকে দেখা যাচ্ছে যে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে কংগ্রেস বামন হয়ে চাপ ধরার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। আজকে অধীর রঞ্জন চৌধুরী পাল্টা বললেন যে বাংলায় নিজের ক্ষমতাতেই কংগ্রেস লড়াই করছে, লড়াই করবে, লড়াই চালিয়ে যাবে। মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করছেন সেটা আলটিমেটলি নিজেকে সেফ রাখার জন্য আরএসএস এর কাছে মুচলেখা দিয়ে এসেছেন, তাই এই মন্তব্য। ইন্ডিয়া জোটের সকলেই এরা শরিক। এটা তো স্বাভাবিকই আছে। এখন মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করুন না, যে যখন মাঝখানে রাহুল গান্ধী বসে থাকেন, একদিকে সীতারাম ইয়েচুরি আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর হাতে দেখা যায় টেলিফোনে তিনি কিছু করছেন, আর খুব উদ্বিগ্ন হয়ে সীতারাম ইয়েচুরি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলছেন। দুজনের দৃষ্টি বিনিময় হয় সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, মানে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। বাংলার মানুষের সঙ্গে এই ছলনা আর কতদিন চলবে? আমরা চাই একটা জোট তৈরি হোক, সুনির্দিষ্টভাবে তৈরি হোক, প্রতিযোগিতা বন্ধ করুন, সেটাই গণতন্ত্রের পক্ষে মঙ্গল। 2000 এখন থেকে যদি চেষ্টা করেন 2029-এ একটা শেপে আসবে। 2024টা তো বেরিয়ে গেছে, কি করা যাবে? সবিতা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলেছে, বিশেষ করে এই হাওড়ায় যে গাঁজাকাণ্ড নিয়ে, সেখানে তিনি বলেছেন যে বিজেপি হচ্ছে নারী পাচারকারী এবং ধর্ষক। কি বলা যাবে বলুন? এগুলো রাজনৈতিক প্রতিক্রিয়া হয় না, রুচিতে বাঁধে। যেখানে শেখ শাহজাহান তিনি অধরা, সেখানে কয়েকদিন আগে শ্রীরামপুর সাংগঠনিক জেলায় মেজর ঋত্বিক পাল ধরা পড়লেন। তার এখনো পর্যন্ত পুলিশের হেফাজত থেকে মুক্তি হলো না। একজন মেজর, প্রাক্তন সেনাকর্তা, তিনি পুলিশের হাতে গ্রেফতার, তার কোনো মানে হেফাজত থেকে তার কোনো মুক্তি নেই। উনি অপরাধ করেছেন। পশ্চিমবঙ্গে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, উনি রাজদ্রোহী। তৃণমূলের একচ্ছত্র একনায়কতন্ত্রের বিরোধিতা করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধাচারণ করে রাস্তায় নেমেছেন। এটা রাজদ্রোহের সামিল বলে তৃণমূল মনে করে, কারণ তাদের বাংলা সঙ্গীত আছে, তাদের এগিয়ে বাংলা আছে, তাদের বিশ্ব বাংলা আছে, আমার বাংলা আছে। ফলে সে আমার বাংলার শত্রু হিসেবে মনে করেছে, বন্ধ করে রেখেছে। আর বন্ধু শাহজাহান বন্ধুর জায়গায় আছে। দীপকদা আছে এই তিনি বলেন দরজাটা টেনে রাখুন। এই বিজেপির সঙ্গে মাদক ব্যবসায়ীদের আর্থিক যোগ রয়েছে, যেটা কুণাল ঘোষ বলছেন। একটু বলছেন যে আক্ষরিক অর্থেই বিজেপি আজ গাঁজাখোর, একদম সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ বলছেন, এবং মাদক পাচারকারীদের সঙ্গে আর্থিক যোগ রয়েছে। বিজেপিকে এভাবে আক্রমণ করে কার কি লাভ হবে জানি না, তবে এনকুডি বলতে পারি কুণাল ঘোষ স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে তৃণমূলের বিনাশটা খুব তাড়াতাড়ি করে দেবেন। আজ থেকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা শুরু হলো। তার ন্যায় যাত্রা বাংলাতেও আসবে, বাংলার উপর দিয়ে যাবে। আপনারা কি মনে করেন যে ন্যায় যাত্রার ভোটে কোনো প্রভাব পড়তে পারে? না, ভালোই। উনিতে এর আগে ভারত জুড়তে বেরিয়েছিলেন, ভারতটা জোড়াই ছিল, জুড়তে বেরিয়েছেন, তখন দেখাই যাচ্ছে বেশি জুড়তে গেলে আটা নিজের হাতেই লেগে যায়। ফলাফল পেয়ে গেছেন। বাংলায় আসুন, বাংলায় স্বাগত। এই সময় এলে মুর্শিদাবাদের ওপর দিয়ে গেলে খেজুর রস খেতে পারবেন, ভালো। আমাদের এখানে গুড় অত্যন্ত ভালো, ডিনারে গুড় রুটি খাবেন, ভালো লাগবে। শাহজাহানের বাড়িতে ইডির হামলার ঘটনার পরে আরো দুজনকে গ্রেপ্তার করলো নাজর থানার পুলিশ, নিয়ে 4 জন অ্যারেস্ট হলো। কিন্তু শাহজাহান 9 দিন কেটে গেলেও অধরা রয়ে গেল। অন্যদিকে 24শে জানুয়ারি সন্দেশখালীতে পাল্টা প্রতিবাদ সভা করবে তৃণমূল কংগ্রেস। কার প্রতিবাদ? কিসের প্রতিবাদ? প্রতিবাদ এই কারণেই করবে যে কেন শাহজাহানকে গ্রেপ্তারের দাবি করা হচ্ছে, কেন শাহজাহানের বাড়িতে পুলিশ তদন্ত করতে গিয়েছিল, ইডি তদন্ত করতে গিয়েছিল, এই নিয়েই তো প্রতিবাদ। তো তৃণমূল করতেই পারে। শাহজাহান দলের কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত করছিল, সেটা ইডি বাধাপ্রাপ্ত হয়ে গেছে ইডির কারণে, তার জন্য তারা করবে। কুণাল ঘোষ যেটা বলেছেন এবং দেবাংশু সেটা একই কথা বলেছে যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এদের সঙ্গে ছবি পাওয়া গেছে গাঁজাকাণ্ডের ধৃত ব্যক্তি। সুতরাং এই গাঁজাকাণ্ডের ধৃত ব্যক্তির সঙ্গে বিজেপির যে যোগসূত্র রয়েছে সেটা প্রতিষ্ঠিত। নির্বাচিত জনপ্রতিনিধিদের বউ যোগসূত্র তো আছেই, বিজেপিকে অস্বীকার করেছে নাকি? অস্বীকার করবার জন্য বকটুইয়ের মতো নিজের কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে রেখে জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছে। দলের কর্মী পার্টি করতো, তার সঙ্গে নেতাদের ছবি আছে, তো স্বাভাবিক আছে, ছবি আছে। ছবি থাকলে কি করা যাবে? কি করেছে? টিকিট পেয়েছে,
কে দিয়েছে, যদি কোনো বিচ্যুতি থাকে দল ব্যবস্থা নেবে, চিহ্নিত করবে। বলছেন, উনি তো বলছেন যে দলই আমাকে ধরিয়ে দিয়েছে, দলের যেটা করার করেছে। কুণাল ঘোষের আরেকটা মন্তব্য হলো যে রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিজেপি রাজনীতি করছে। আসলে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যে কে কতভাবে রামকে কদর্য ভাষায় আক্রমণ করতে পারে, কে রাম মন্দির আন্দোলনকে পৃথিবীর দীর্ঘতম চলা এই আন্দোলনের বিরোধিতা করতে পারেন, ভারতীয় সংস্কৃতি বিরোধিতা করতে পারেন, গীতার বিরোধিতা করতে পারেন, বিবেকানন্দকে গীতা বিরোধী বানাতে পারেন। এর একটা প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার একটাই কারণ হচ্ছে যে বাংলায় যারা সংখ্যালঘু আছে তারা যেন কাজী নজরুল ইসলামের চোখ দিয়ে রামকে না দেখেন, তারা যেন ওই আরও যারা আছে না টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য, হাম লোগ কাতিল জিন্দা হ্যায় বলে স্লোগান টোগান দেন, ওদের সঙ্গে যেন এখানকার সংখ্যালঘু মানুষজন সম্পৃক্ত হয়ে যায়। সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য এগুলো প্রচেষ্টা মাত্র। কুণাল ঘোষের আরেকটা বক্তব্য যে বিজেপি দলটা হলো আত্মকান্তে চড়ে ভর্তি। দিলীপ ঘোষের সামনে এটি সবচেয়ে বড় কথা যে সেখানে ঝাড়ু নিয়ে তাড়া করে। দিলীপ ঘোষের সামনে এটাই সুযোগ যে শুভেন্দু অধিকারীর পেছনে ঝাড়ু নিয়ে তাড়া করে। দেখুন, কেউ যদি শুভেন্দু আতঙ্কে ভুগতে থাকেন, আমরা কি করতে পারি বলুন তো? আমরা বলেছি একটু রাজ্যপালের কাছে যান, হাতে খড়ি দিয়েছিলেন ওনাকে নিয়ে দক্ষিণ ভারতের চিকিৎসা করান। এখানে তো পিজি হসপিটালে, এসএসকেএম হসপিটালে মুখ্যমন্ত্রীর হাঁটু সেপটিক হয়ে যাচ্ছে। আপনাদের এই শুভেন্দু আতঙ্ক যে স্নায়ুরোগে একটা ধরা দিয়েছে, এর থেকে একটু মুক্তি পাওয়ার চেষ্টা করুন অন্তত নির্বাচনের আগে। শুভেন্দুর নেতা, শুভেন্দুর গ্রহণযোগ্যতা আছে, প্রতিষ্ঠা আছে, প্রত্যেক বক্তব্যে তো সেটাই আপনারা প্রতিষ্ঠা করছেন। তুলাকে না পাওয়ায় ব্যবসায়ীকে বোঝাই দিয়ে কুটিয়ে খুন করার চেষ্টার ঘটনা ঘটল ব্যারাকপুর সদর বাজার এলাকায়। ঘটনা এলাকায় আতঙ্ক, একজন গ্রেফতার হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা রাজ্য জুড়ে একই ঘটনা হয়েছে। এর আগে পিটিয়ে খুন করা হয়েছে তোলা না দিতে পারা। এই তোলা নিয়েই তো তোলাতুলি চলেছে চারিদিকে। তৃণমূলকে খুন করছে। গত 9 মাসে রাজ্যে যত খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আর খুন করেছে তৃণমূল কংগ্রেস। আমরা তো আগেও বলেছি, আবার বলছি যে তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য এই সরকারটার চলে যাওয়ার প্রয়োজন আছে। কুণাল ঘোষের আরেকটা দাবি হলো যে সাকরাইলের ধৃত গাঁজা ব্যবসায়ীর সঙ্গে যে সমস্ত বিজেপি নেতাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে তাদেরকেও এবার তদন্তের আওতায় নিয়ে আসা হবে। তদন্তের আওতায় তো নিয়ে আসতে হবে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রককে, যে গাঁজাশ্রী বলে কোনো প্রকল্প এ রাজ্যে আছে কিনা। একজনের বাড়ি থেকে 41 কেজি গাঁজা পাওয়া যাচ্ছে, কোনো সমাজবিরোধীকে ধরে থানায় নিয়ে আসছে 26 কেজি গাঁজা, 17 কেজি গাঁজা, 30 কেজি গাঁজা। এত গাঁজার চাষ পশ্চিমবঙ্গে হচ্ছে কি করে? এই সরকারকে আগে তার কৈফিয়ত দিতে হবে যে তারা গাঁজা চাষিদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা করেছেন কিনা, তাদের উৎসাহ দেওয়ার জন্য বিশেষ অনুদান মুখ্যমন্ত্রী দিচ্ছেন কিনা, গাঁজাশ্রী বলে নতুন কোনো প্রকল্প তিনি চালু করেছেন কিনা শিক্ষাশ্রীর সঙ্গে, সেটা আমাদের আগে জানা দরকার। আরেকটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে 31 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত সংসদের যে অধিবেশন হবে সেই অধিবেশনটি হবে বিজেপি সাংসদদের জন্য শেষ সংসদ যাত্রা। বাংলার বিজেপি সাংসদরা শেষবারের জন্য সংসদে যাবেন, তারপর আর যেতে পারবেন। মনের কথা বলে ফেলেছেন। উনি জানেন উনি এখনো ব্যাটিং করে যাচ্ছেন, নরম গরম বক্তৃতা, গলা ফাটিয়ে দিয়ে যাচ্ছেন। দল যদি ওকে টিকিটও দেয়, লক্ষাধিক ভোটে পরাজিত হবেন, এটা উনি বোঝেন। উনি যথেষ্ট একজন জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ, ওনার প্রজ্ঞা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। কিন্তু এটা ঠিকই, উনি ওনার মনে যে কথাটা আছে, ওনার অবচেতন মনের কথাই মুখ দিয়ে বেরিয়ে এসেছে। তিনি এবার এই সংসদে যেতে পারবেন না, এটাই কালের দেওয়াল লিখন। মেয়েও বলছে নারী আরেকটা বিদ্বেষী। বলেছেন যে আমাদের পাশে মানুষ আছে, ফলে যতই আপনারা বাংলার মানুষকে মমতার মন থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তাদের মন থেকে মুছে দিতে চাইছেন, সম্ভব হবে আগামী নির্বাচনে বিজেপি তার যোগ্য জবাব পাবে। এরাই তো মমতা ব্যানার্জিকে ডুবিয়েছে। এই কল্যাণ ব্যানার্জির মতো লোকজনই তো ভুলভাল আইন শিখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডুবিয়েছে। মানুষের দেহ করের টাকা খরচা করে এখান থেকে সুপ্রিম কোর্ট নিয়ে গেছে, আর বারবার রাজ্য সরকারকে হারিয়েছে, আর মুখ্যমন্ত্রীকে ভৎসনার সামনে দাঁড় করিয়েছে। ডোবানোর নায়ক তো এরই চারিদিকে আছে মমতা ব্যানার্জিকে। নারী বিদ্বেষী বা ধর্ষকদের বারবার বলা হচ্ছে, দেখি মানে প্রচারের আসার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে বিজেপি নারী বিদ্বেষী। ওনার বক্তব্যের গ্রহণযোগ্যতা ওনার দলের মধ্যেই নেই, বাইরের লোক কি বলবে।